কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে তাড়াতাড়ি ওয়াচ টাইম বাড়ানো যায় তার সহজ পদ্ধতি, ছোটো ছোটো টিপস আমি কিন্তু দিয়েছি এই ভিডিওতে। আর আমার চ্যানেলটা মনিটাইজ কিনা সেটাও দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার এই একটা বছরের ইউটিউবের জার্নি। এই চ্যানেলের জন্য আমার আগেও একটা চ্যানেল ছিল, সেইটা আমি কাজ করতে পারিনি। আমার একটা কুকিং চ্যানেল ছিল, তার উপরে আমি কোনো কাজ করতে পারিনি। তার মানে করেছিলাম কাজ, কিন্তু মানে তত এক্সপিরিয়েন্স ছিল না আমার। সেটা আমার 2-3 বছর আগেকার কথা। তো সেই এক্সপিরিয়েন্স না থাকার জন্য সেই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, মানে গ্রো করতে পারিনি। আমি সবাইকে বলতাম যে সাবস্ক্রাইব করার কথা, কিন্তু মানে ন্যাচারালি যেটা হয়, সবাই সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও দেখে না, তাতেই তোমার চ্যানেল নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমার আগের চ্যানেলটা খুব প্রবলেম হয়ে গেছিলো। তার জন্য আমি তারপরে পুরো হোপ ছেড়ে দিয়েছিলাম। তারপরে নতুন করে আমি এই চ্যানেলটা এখন স্টার্ট করেছি বেবি হওয়ার পরে। প্রধানত আমার স্টার্ট করার একটাই কারণ ছিল, সেটা হলো আমার মেয়ের যে ছোটো ছোটো মুমেন্টগুলো, সেই ছোটো ছোটো মুমেন্টগুলো ক্যাপচার করা, এটাই আমার প্রধান কারণ ছিল। কারণ ইউটিউব কোনো কিছু ডিলিট হয় না ইউটিউব থেকে। তোমার ফোনে স্টোরেজে, গুগল ফটোজে যদি তুমি স্টোর করতে থাকো একটা টাইমে, সেটা ভরে যাবে, কিন্তু ইউটিউবে সেটা হবে না। ইউটিউবে তুমি ভিডিও কন্টিনিউ দিতে থাকো, কিন্তু ডিলিট হবে না। এর জন্যই আমার প্রধান কারণ ছিল যে আমি আমার মেয়ের সব কিছু যেন আমি রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, এটাই কারণ ছিল। যখন আমি দেখলাম আমার চ্যানেলটা গ্রো করছে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন আমি ইউটিউব চ্যানেল আর্নিংয়ের দিকে এগোলাম। তখন আমি ট্যাক্স দেওয়া, শর্টস, প্রতিদিন শর্টস দেওয়া, মানে দিনে 3-4টে করে শর্টস দেওয়া, এগুলো স্টার্ট করলাম। তারপরে কি আমার চ্যানেলের এখন 1 বছর পরে আমার চ্যানেলে এখন প্রায় 2500 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাঙ্কস টু তোমাদের জন্যই সব কিছু সম্ভব হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি, আমি ছোটো ছোটো ইউটিউবার যারা, তাদেরকে আমি সবসময় বলতে চাইছি যে তোমরা কিন্তু হোপ ছেড়ো না, তোমরা কন্টিনিউ নিজের কাজটা করতে থাকো। একদিন সময় তোমার আসবে। আমি তোমাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমার কতটা চ্যানেল গ্রো করেছে, আর আমি কবে থেকে স্টার্ট করেছি, আর আজকে কত তারিখ সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও তোমরা। তো এই যে আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি, আর এখানে চ্যানেল অ্যানালিক্সে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার 2500-এর উপরে সাবস্ক্রাইবার আছে। তো এখানে আমি কিন্তু কম্পিউটার ইউজ করিনি, না কোনো ল্যাপটপ ইউজ করেছি, এটা আমি আমার ফোন দিয়েই করেছি। তা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। আর এইখানে দেখো আমি আমার চ্যানেলের নামটা দেখালাম, স্টুপিড কমন মম। আর তারপরে দেখো যে আমি কত তারিখে এটা স্টার্ট করেছি, 1 জুলাই 2023 আমি স্টার্ট করেছি। তারপরে নভেম্বর থেকে আমার স্টার্ট হয়েছে এই জার্নিটা। কারণ আমি প্রথম দিকে বললাম যে আমি কিন্তু আর্নিংয়ের দিকে ধ্যান দিইনি। তারপরে লাস্টের দিকে আমি যখন আর্নিং করা ধ্যান দিলাম, তখন এই আমার গ্রোটা কতটা তাড়াতাড়ি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু লাইফ টাইমের গ্রো আমি পুরো দেখাচ্ছি। আর আমি 1 জুলাই থেকে আজকে হলো 28শে আগস্টে আমি এই রেকর্ডিংটা করছি, সেটাও দেখিয়ে দিলাম। আর আমার কতটা ভিউজ হয়েছে সেটা দেখে নাও, 9 লাখের উপরে আমার ভিউজ আছে। আর ওয়াচ টাইম দেখো 3000-এর উপরে আমার ওয়াচ টাইম। আর নট সাবস্ক্রাইবাররা আমাকে বেশি দেখে, আর সাবস্ক্রাইবাররা একটু কম দেখে, এটা সবার ক্ষেত্রেই হয়। তো দেখলে তোমরা যে আমার চ্যানেলটা কতটা গ্রো করেছে। আর কিছুটা ওয়াচ টাইম হলেই আমার মনিটাইজ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করতে থাকো। আর অবশ্যই যদি আমার কাছ থেকে কোনো টিপস দরকার থাকে যে কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করব, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, অবশ্যই এই নিয়ে ভিডিও আনবো। আর তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি, তোমরা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে অবশ্যই শর্টস দাও। শর্টস যদি ভাইরাল হয় তাহলে সাবস্ক্রাইবার তোমাদের বাড়বে। আর শর্টসের ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশানে অ্যাড হবে না, ঠিক আছে? তো তোমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে যে সবসময় যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে তোমাদেরকে শর্টস দিতে হবে। আর যদি তুমি ওয়াচ টাইম বাড়াতে চাও, খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম বাড়াতে চাও, তা লং ভিডিও তো আছেই, লং ভিডিও তো তোমাকে দিতে হবে। ইউটিউব মানেই লং ভিডিওর একটা প্লেস, তো ওখানে তোমাকে লং ভিডিও তো দিতেই হবে। সঙ্গে তুমি লাইভ স্ট্রিম করতে পারো, সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি লাইভ স্ট্রিম করো, তোমার ওয়াচ টাইম অটোমেটিক্যালি বাড়বে। ভিউজ আসতে হবে, ভিউজ মানুষদেরকে দেখতে হবে, তাহলেই তোমার ওয়াচ টাইম বাড়বে। প্রথম দিনেই যে তোমার 1000-1500 ভিউজ চলে আসবে তা তো না। প্রথম দিন হয়তো 20, 25, 50 এরকম ভিউজ আসবে। আস্তে আস্তে গ্রো করবে। তোমার লাইভ স্ট্রিম যত বেশি করবে তত ওয়াচ টাইম তাড়াতাড়ি বেরোবে। আমি লাইভ স্ট্রিম করেই আমার ওয়াচ টাইম এত তাড়াতাড়ি গ্রো করতে পেরেছি। তোমাদেরকে একটাই, মানে ছোটো ছোটো ইউটিউবাররা যারা আছো, যারা খুব ভাবছো যে নতুন করে ইউটিউব খুলবে, নতুন করে ইউটিউব চ্যানেল গ্রো করবে,
তাদের জন্য একটাই যে তোমরা এই 3টে জায়গা আছে, একটা হলো শর্টস, আর একটা হলো লং ভিডিও, আর একটা হলো লাইভ। এই 3টে জায়গাতেই তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে একটা চ্যানেলের ওপর। শর্টসেও দিতে হবে দিনে 3-4টে করে, লং ভিডিও একটা দিতে হবে প্রতিদিন, আর চেষ্টা করবে প্রতিদিন, যদি না পারো তাহলে সপ্তাহে অন্তত 4টে লং ভিডিও দিতেই হবে। আর লাইভ স্ট্রিম তোমাদের সপ্তাহে 3 দিন করতে হবে। ধরো তুমি 4 দিন লং ভিডিও দিলে, আর 3 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে আর 3 দিন তুমি লাইভ স্ট্রিম করলে। এইভাবে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তোমরা যদি এরকম ছোটো ছোটো ট্রিক্স আরও জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।